হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। তো এখন আমরা ফিজিক্সের ক্লাসটা করব। ওকে, সো ঠিকঠাক সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা এটা আমাকে একবার জানাও। আর আজকে আমরা স্টার্ট করব ইলেকট্রোম্যাগনেটিজম। ছোট চ্যাপ্টারই আছে, তাড়াতাড়ি করে ফেলবো। ওকে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য টপিকস। ওকে, আর তোমরা তোমাদের আমি যারা পেড কোর্সেই এটা অবশ্য দেখতে পারবে, তবে আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আস্তে আস্তে জয়েন করো। আমি চ্যাট বক্সের দিকে তাকিয়ে আছি। কোনো কোয়ারি থাকলে আগের দিনের ক্লাস বা আগের টপিক বা যে কোনো রকমের কোয়ারি থাকলে আমাকে জানাও। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তোমরা যদি কোনো কোয়েশ্চেন সলভ করে থাকো, সেখানে অসুবিধা হয়, সেক্ষেত্রে সেগুলো আমাকে জানাও। ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি, কালকে আমি সকাল 11টায় ক্লাস নেব, 10 AM টুমরো। ওকে, কালকে 11টায় ক্লাস নেব। আর যেহেতু শেষের দিকে ক্লাস, আজকে আর এখন আর আমরা কোর্স নিয়ে কিছু বলছি না। খালি একটাই সাজেশন না, একটা রিকোয়েস্ট দ্যাট ইউ শেয়ার দিস ইনফো উইথ ইয়াং স্টুডেন্টস আর নিজেদের মধ্যেও, যে জিলেটের কোর্স লঞ্চ হবে এবং এর পরবর্তীতে তোমাদের স্কুলে কলেজে যারা ঢুকবে আর কি, নতুন ফ্রেশার্স, তাদের জন্য আমরা সেমিস্টার ওয়ানটা আবার নতুন করে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? আর যে কোনো রকমের ফার্দার আপডেট পেতে হলে টেকমেটের আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে এবং অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করো তোমাদের ভালো লেগে থাকলে। আর যে কোনো রকমের কোয়ারির জন্য ডিউরিং জিলেট 2024 এবং আপকামিং কোর্সেস, তার জন্য 9907318337 এই নাম্বারটা যোগাযোগ করবে। ওকে, সো আজকে বেশি লেট না করে আজকে ক্লাসটা স্টার্ট করে দিই। সো আজকে ক্লাসের টপিক হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম। আচ্ছা, আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিজমের এই যে ফার্স্ট আমরা যেটা মেইনলি পড়বো, অ্যাকচুয়ালি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এটাই আমরা দেখবো। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা দেখবো নেক্সট অধ্যায়। দুটো মেনলি দুটো পার্ট আছে ইলেকট্রোম্যাগনেটিজমের। একটা আমরা দেখবো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট, অ্যান্ড আমরা তারপর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দেখবো। তো ঠিক চ্যাপ্টারটার নাম ইলেকট্রোম্যাগনেটিজম ঠিক চলে না, বাট obviously we wanna see magnetic field first and then electromagnetic inductions. So first start with an experiment, ওরস্টেড এক্সপেরিমেন্ট। জাস্ট গল্পের মতো বলবো, তোমাদের এটা নেই কেন আমরা করছি। ওরস্টেড একটা অ্যাক্সিডেন্টাল মানে ভাবে একদিন মানে কাজ করছিল কোনো ওয়্যার নিয়ে, তার মধ্যে ইলেকট্রিক কারেন্ট পাস করছিল। ধরে নাও এরকম কোনো একটা ওয়্যারের সেট আপ আছে, ঠিক আছে, এখানে একটা কি রাখা ভি ভোল্ট, এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করছিল সাপোজ। ওকে, দেয়ার আর সাম রেজিস্ট্যান্স, দেন দেয়ার ওয়াজ সাম আয়রন ডাস্ট। কিছু আয়রন ডাস্ট ছিল আশেপাশে, সেগুলো দেখছে একটা প্যাটার্নের মধ্যে ফল করছে, মানে সেগুলো দে ওরিয়েন্টেশন চেঞ্জ করছে। দিস আয়রন ডাস্ট, তারা ওরিয়েন্টেশন চেঞ্জ করছে। এই আয়রন ডাস্টগুলো কি, আয়রন ডাস্ট পার্টিকেল বা এইগুলো তো সাধারণত ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হওয়ার কথা। তার মানে কেসটা কি হচ্ছে, তো ওরস্টেড যে করলো এই এক্সপেরিমেন্টের মধ্যেই হি ফার্স্ট হি পুট আ কম্পাস ওভার হিয়ার অ্যান্ড হি স দ্য নিডল ইজ, মানে মেনলি এটাই হয়েছিল, পাশে একটা কম্পাস রাখা ছিল, তার নিডলটা ফ্লাকচুয়েট করছিল বা একটা দিকে শিফট করে যাচ্ছিল। আবার এই দিকে উল্টো দিকে রাখলে নিডলটা এইভাবে তার ডিরেকশনটা চেঞ্জ করছিল। তখন কি করলো ওরস্টেড, আরো বিভিন্ন ভাবে পরীক্ষাটা করে দেখলো। এইরকম একটা প্লেট রাখলো পারপেন্ডিকুলারলি এবং প্লেটের ওপর কিছু আয়রন ডাস্ট ফেলে দেওয়া, আয়রন ডাস্ট গুলো এরকম সার্কুলার লুপের মতো একটা জিওমেট্রিক শেপ তৈরি করলো। এর ফলে বুঝতে পারলো ওরস্টেড দ্যাট দিস ইলেকট্রিক কারেন্ট, when there is a current in a conductor, it creates magnetic field. So current in a conductor creates magnetic field. এই ব্যাপারটা দেখা শুরু হলো।
তো এইভাবেই আমাদের মেইনলি এই হচ্ছে চ্যাপ্টার। এবার যেহেতু আমরা কারেন্ট নিয়ে পড়বো, কারেন্টের ম্যাগনেটিক এফেক্ট নিয়ে পড়বো, দ্যাটস ওয়াই উই নিড টু নো দ্য বেসিক ম্যাগনেট, যেটা আমরা জানি, দ্যাট ইজ বার ম্যাগনেট। এবার বার ম্যাগনেটের সম্পর্কে ছোট্ট ছোট্ট কয়েকটা তথ্য পড়বো, ম্যাগনেটিজম কি সেই ব্যাপারটা দেখবো, এবং আমরা আস্তে আস্তে দেন কারেন্টের মেইনলি যেটা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট, দ্যাট ইজ বায়োসাভার্ট ল অ্যান্ড লোরেন্স ফোর্স। বায়োসাভার্ট ল থেকে দুটো ডিডাকশন আছে, ওটা সলভ করবো। সো ফার্স্ট কি হলো, ম্যাগনেটিক ফিল্ডের অরিজিনটা মানে কি? এর থেকে বোঝা গেল যে বার ম্যাগনেট যখন তুমি রাখছো, বার ম্যাগনেটের ধরো এটা নর্থ পোল, দুটো পোল থাকে, এবং বার ম্যাগনেট অপোজিট পোল অ্যাট্রাক্টস ইচ আদার অ্যান্ড similar pole or equal pole repel each other. These facts you guys know. ঠিক আছে? কোন পোলকে কোন পোলের নাম দেওয়া হয় আর্থের ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী। আর্থের ম্যাগনেটিক ফিল্ড কেন রয়েছে জানো? আর্থের কোরে প্লাজমা স্টেট রয়েছে। প্লাজমা স্টেট মানে আয়ন্স রয়েছে, দে আর রোটেটিং, ডিউ টু দিস রোটেশন চার্জ পার্টিকেল রোটেট করলে কারেন্ট তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এটাও আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করতে পারি আর্থের ম্যাগনেটিজম বা আর্থের ম্যাগনেটিক ফিল্ড। তো এই যে বার ম্যাগনেট গুলো একে আরেকজনকে আকৃষ্ট করছে, যদি এখানে কোনো বার ম্যাগনেটই না থাকে, ধরো একটা বার ম্যাগনেট আছে, এই বার ম্যাগনেটের আশেপাশে আরেকটা ম্যাগনেটকে যদি আনা হয়, অথবা ম্যাগনেটিক মেটেরিয়ালকে আনা হয়, মানে যার ম্যাগনেট হওয়ার প্রবণতা রয়েছে, ম্যাগ সরি ম্যাটেরিয়াল, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি আনা হয়, দে ফিল সাম ফোর্স, they feel some force. Magnet আনলে it can feel attractive, repulsive, both kind of force. Magnetic material আনলে attractive force ফিল করবে। এই যে একটা ইনভিজিবল ফিল্ড এখানে রয়েছে, this invisible field is known as magnetic field. Okay, this invisible field is known as magnetic field. So obviously আমরা এখন ইলেকট্রিক ফিল্ড পড়েছি, করসপন্ডিংলি ইলেকট্রিক ফিল্ড লাইন্স পড়েছি, দ্য লাইন্স which are imaginary, যেগুলো ইমাজিনারি। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা কি? ম্যাগনেটিক ফিল্ড হলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এবার আসবো, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বলতে বোঝায় LINES। ওকে, হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হচ্ছে ইনভিজিবল এমন লাইন, যেই লাইনের মধ্যে দিয়ে একটা ম্যাগনেটিক মেটেরিয়াল অ্যাট্রাক্টেড হয়। তার মানে আমি যদি এখানে বার ম্যাগনেট রাখি, প্রথম এক্সপেরিমেন্টটা করা হয়েছিল এরকম, একটা বার ম্যাগনেট রাখা হয়েছে নর্থ পোল সাউথ পোল, এখানে একটা কম্পাস ধরা আছে, কম্পাসের নিডলটা এইরকম, যেদিকে অ্যারো সেই দিকে এন, এইদিকে এস। আবার শিফট করে এখানে রাখা হলো, অ্যারোটা এইদিকে হলো, আবার এরকম রাখা হলো, অ্যারোটা এরকম করছে, আবার এখানে রাখা হলো, অ্যারোটা এরকম, অ্যারোটা এরকম, অ্যারোটা এরকম, এরকম, এই 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 এইভাবে প্রত্যেকটা জায়গায় কম্পাসটা ধরে আমরা বিভিন্ন পয়েন্টিং করি, একবার কম্পাস করি আর এইভাবে করে একটা করে ডট করি। এই করতে করতে আমরা দেখলাম যে দ্য নিডল শিফটস ইটস ডিরেকশন। তার মানে দেয়ার আর সাম ইনভিজিবল লাইন্স, যেখানে যদি কোনো এখানে যদি একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে রাখি, সে দাপ করে এসে এরকম মারবে না, তাই না? ইট উইল ফলো আ পাথ, দ্যাট ইনভিজিবল পাথ ইজ নোন অ্যাজ ফিল্ড লাইন্স। যেহেতু এটা ম্যাগনেটের জন্য ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড লাইন। অ্যান্ড ইট লুক লাইক হাউ, কিরকম ভাবে দেখা যায়, এটা দেখতে কিরকম লাগে? ম্যাগনেটিক বার ম্যাগনেটের ক্ষেত্রে এটা হয় এরকম, NS, এই নর্থ পোল টু সাউথ পোল, নর্থ পোল টু সাউথ পোল। আউটসাইড কিরকম? আউটসাইডে ইট ইজ নর্থ টু সাউথ, আর ইনসাইডে সাউথ টু নর্থ। Okay, so inside it goes from south to north. These are what? Invisible kind of lines. Invisible lines. যেমন ইলেকট্রিক ফিল্ড লাইন্স তেমনই এটা প্রপার্টি। 3 নাম্বার, they never intersect each other, intersect each other.
third, fourth, tangent at any point on the field line shows the direction of magnetic field. তোমাদের খুব একটা এই বিষয় নিয়ে নেই, জাস্ট আমি একটা মানে কি বলতে পারি একটা শুরু, একটা গল্পের শুরু যেরকম ভাবে করা উচিত সেই জন্য আমি এটা করছি। ওকে, সো দিস ইজ দ্য কেস। নাও ইউ সি point on field lines shows the direction of magnetic field. That means এখান থেকে আমরা কতগুলো ছোট লিখতে পারি, that is number A, magnetic field কিরকম ভেক্টর কোয়ান্টিটি, এর একটা ডিরেকশন and magnitude both are there and it follows the laws of vector addition. 2 নাম্বার কি ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের যে ইন্টেন্সিটি তার ইউনিট আছে, প্রথম সিম্বলটা দিয়ে দিচ্ছি, সিম্বল ইজ এই বি, বি ভেক্টর দিয়ে এটা সিম্বলাইজ করা হয়। এর ইউনিট কি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট কি হয় জানো কেউ? টেসলা। ওকে, sorry, so here 1 Tesla means 1 Newton per ampere per meter square, sorry, 1 Newton per ampere per meter. This is the SI unit or conversion between Tesla and Newton আর অ্যাম্পিয়ার আর মিটারের মধ্যে। তার মানে তুমি এখান থেকে আমাকে এটা বার করে দেবে, হোয়াট ইজ দ্য ডিমেনশন অফ বি, সেমিস্টার 1, ঠিক আছে, ডিমেনশন অফ বিটা আমাকে বার করে দেবে। এরপর আমি চলে আসি, যেহেতু বার ম্যাগনেট নিয়ে পড়ছি তাই ম্যাগনেটিক ডাইপোলটা কি, হোয়াট ইজ ম্যাগনেটিক ডাইপোল। এখনো মনে হবে ক্লাসটা বাচ্চাদের মতো যাচ্ছে যে স্যার এগুলো জানি, কি পড়বো এগুলো, জানি, আমি একটু তাও বলে দিচ্ছি ব্যাপারগুলো কি। ম্যাগনেটিক ডাইপোল কি, এক নাম্বার, ইফ টু পোলস, না টু পোলস লিখবো না, এটাকে কি লেখা যায়, if two equal and opposite kind of poles equal strength লেখো, poles of magnet are separated by a finite small distance, we call it a magnetic dipole. ঠিক আছে, এক নাম্বার। তার মানে স্যার এই যে পোলগুলো আলাদা আলাদা, যেমন আমরা এখানে প্লাস কিউ ধরছিলাম, এখানে একটা মাইনাস কিউ, দূরে চার্জ, দুটো চার্জ আছে, মাঝখানে একটা 12 ডিস্টেন্স ধরছিলাম, তার মানে এটা ডাইপোল। তার মানে আবার, তার মানে স্যার নর্থ পোল আলাদা করে আমি রাখছি, আর এখানে যদি একটা নর্থ পোল দিই তাহলে কি হবে, ডাইপোল হচ্ছে না, অন্য কিছু হবে। বাট ম্যাগনেটিক মনোপোল ডাজন্ট এক্সিস্ট, এর অনেক ডিটেলড অ্যানালিসিস আছে, সেখানে আমি যাচ্ছি না, জাস্ট লিখে দিচ্ছি ম্যাগনেটিক, এখানে ম্যাক্সওয়েল বোলসম্যান সরি ম্যাক্সওয়েল ইকুয়েশন আছে ইলেকট্রোম্যাগনেটিজমের, সেখান থেকে এক্সপ্লেন করা যায় ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না। সো ম্যাগনেটিক মনোপোল ডাজন্ট এক্সিস্ট। তুমি একটা ম্যাগনেটকে যতই ভাঙতে থাকো, একটা বড় ম্যাগনেট এনএস, এটাকে মাঝখান দিয়ে ভেঙে দিলে তাহলে দুটো যে ছোট ম্যাগনেট তৈরি হচ্ছে, সেই দুটো ছোট ম্যাগনেটও একটা নর্থ পোল সাউথ পোল আর একটা নর্থ পোল সাউথ পোল জেনারেট হয়ে যাবে। ইউ ক্যান নেভার গেট আ ম্যাগনেটিক মনোপোল অ্যান্ড ইট ডাজন্ট এক্সিস্ট। ম্যাগনেটিক ডাইপোল পড়লাম, বুঝতেই পারা যাচ্ছে, তার মানে কিছুই না, একটা বার ম্যাগনেট মতো এরকম, এদিকে এন এদিকে এস, আর তাদের মধ্যে ডিস্টেন্স কত, সাপোজ দিস ইজ দ্য লেন্থ অফ দ্য ম্যাগনেট 12 ধরলাম, তার কারণ আছে, আমরা ডাইপোলেও দেখবে 12 ধরেছি, এল কেন ধরলাম না, ধরিনি, 12টা ধরলে আমাদের অনেক জায়গায় সুবিধা হয় ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে।
এরপর কি ডাইপোল যেহেতু পড়লাম তার মানে কি আসতে চলেছে, ডাইপোল মোমেন্ট। ইফ দেয়ার ইজ এনি কোয়ারি আস্ক মি, এখানে অবধি কোয়ারি হওয়ার কথা না, ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে তুমি এটার একটা কম্প্যারিজন করে পড়লে তোমাদের মাথায় বেশিক্ষণ মনে থাকবে। ওকে, সো হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট? ডাইপোল মোমেন্ট কি? ডাইপোল মোমেন্ট ইজ নাথিং বাট the strength into the distance between, so strength of one of the poles, of one of the poles, কেন দুটো পোলেরই সেম স্ট্রেংথ, খালি অপোজিট নেচারের, স্ট্রেংথ অফ ওয়ান অফ দ্য পোল ইনটু ডিস্টেন্স বিটুইন টু poles is defined as dipole moment. এই যে স্ট্রেংথ অফ দ্য পোলস বললাম, স্ট্রেংথ অফ দ্য পোলস বলতে কি বোঝায়, যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ফ্লাক্স কত বেশি। এর মানে কি, ফ্লাক্স আমরা পড়েছি ধরো এই একটা বেরোচ্ছে, এই এই হচ্ছে ম্যাগনেটিক, আর আরেকটা ম্যাগনেটিক কি ফিল্ড লাইন্সটা অনেক বেশি এবং দে আর মানে খুব ক্রাউডেড, তার মানে মোর দ্য ফিল্ড লাইন্স মোর দ্য ফ্লাক্স। ফ্লাক্স বলতে একটা ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো ফিল্ড লাইন্স প্লাস পাস করছে তাকে বলা হয় ফ্লাক্স। তো ফ্লাক্স বেশি মানে ইন্টেন্সিটি বেশি, ইন্টেন্সিটি মানে বেশি মানে অবশ্যই করসপন্ডিং লাইন, ম্যাগনেটিক লাইন্স আর মোর intense over there, and this is nothing but we know as defined as the pole strength। একটা পোলের ক্ষমতা কত, সে কতটা মানে জোরে বা দূর থেকে আকর্ষণ করতে পারে, তার স্ট্রেংথটা কতটা দূরে গিয়ে ফিবল হয়। দেখেন একটা কিছু কিছু ম্যাগনেট হয় দূর থেকে এখানে ধরলাম পাট করে লেগে গেল, আবার কিছু কিছু ম্যাগনেট এতটা অব্দি কাছে আসলেও হয় না, আরো কাছে নিয়ে যেতে হয়। তো এগুলো পোল স্ট্রেংথের ব্যাপার, খুব একটা তোমাদের এর মধ্যে ঢোকার দরকার নেই। বাট ইউ সি দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইজ denoted as capital M, this is the symbol, and capital M equals to small m into 2l। এইখানে ভেক্টরটা আমি কোথায় দেব, এই হচ্ছে ব্যাপার, এইখানে ভেক্টর সাইনটা দেব এল এ। স্যার লেন্থ তো ভেক্টর হয় না, লেন্থ তো ভেক্টর হয় না, তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে ডাইপোল মোমেন্টটা? ডাইপোল মোমেন্টটা হচ্ছে নর্থ টু সাউথ, সাউথ টু নর্থ, এই জন্য ডিরেকশনের মধ্যে মাথায় আমি ভেক্টর সিম্বলটা দিয়ে এটা বোঝাই, যদিও লেন্থটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি নয়। So this is what is M? M is nothing but pole strength. বোঝা গেল, এমটা হচ্ছে আমার পোল স্ট্রেংথ। আর তোমরা পরীক্ষার আগ দিয়ে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো, ঠিক আছে, কিছু না হলেও কিছু সুবিধা হবে, আর একবার প্র্যাকটিস হয়ে যাবে ধরে নাও, ঠিক আছে। সো সো দিস ইজ পোল স্ট্রেংথ। নাও অবভিয়াসলি এম এর ইউনিট কি হবে, বলো কি হতে পারে? এক তো হবে আমাদের মিটার, আরেকটা কি, এটা হবে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এর ইউনিট। করসপন্ডিংলি তোমরা এম এর ডিমেনশনটা আমাকে বলবে কত, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার হয় ইউনিট, প্রত্যেকটা ইউনিট আমি এসআই তে লিখছি, হ্যাঁ। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এরপর তোমাদের একটা টপিক আছে যে কারেন্ট লুপ অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল, কিন্তু সেটা আমি পড়াবো না, তার আগে আমি কি পড়াবো, বায়োসাভার্ট ল, ঠিক আছে। আচ্ছা এখন যেটাতে আছি আসছি সেই টপিকটা হচ্ছে লোরেন্স ফোর্স। এইখান থেকে তোমাদের ঠিকঠাক পড়া হলো, এই যে শুরুর গল্পটা এটা তোমাদের সিলেবাসেও খুব একটা ঠিকঠাক করে নেই বা দরকার নেই, একটু খাপছাড়া আছে। জাস্ট ডাইপোল মোমেন্ট কাকে বলে, ডাইপোল কি, ডাইপোল মোমেন্টের ইউনিট কি, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট কি হয়, হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, টেল মি 2-3 পয়েন্টস অ্যাবাউট ম্যাগনেটিক লাইন্স প্রপার্টিজ। প্রপার্টিগুলো এখানে লিখে দিলাম, এই যে এগুলো, এগুলো প্রপার্টিজ, প্রপার্টিজ অফ ফিল্ড লাইন্স। ইলেকট্রোস্ট্যাটিক্স একটা মনে থাকলে এটাও লিখে বানিয়ে বানিয়ে নিজেদের মতো করে দিতে পারবে। ওকে, আচ্ছা চলে আসি আমরা আসল জায়গায়, লোরেন্স ফোর্স।
লোরেন্স ফোর্স মেনলি কি বলে? লোরেন্স ফোর্স এটা বলে যে চার্জ পার্টিকেল এর ওপর কিরকম ফোর্স অ্যাপ্লাই করে একটা এক্সটার্নাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এইটা লোরেন্স ফোর্সটা বলে। তো তোমাদের জাস্ট ডেফিনেশন আছে, তো আমি এটাই বলবো যে মনে আছে আমি শুরুতে বলেছিলাম একদিন ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা চার্জ রেস্টে আছে, আর এখানে ধরো রেস্টে আছে আর এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম। ঠিক আছে, এটা ইলেকট্রিক ফিল্ড। এইটা যদি পজিটিভ চার্জ কিউ হয় তাহলে ইট উইল ফিল আ ফোর্স এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। এটা হচ্ছে লোরেন্স ইলেকট্রিক্যাল ফোর্স। আর সেম চার্জ ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে, আর এখানে একটা চার্জ কিসে আছে, রেস্ট, আর এটা ম্যাগনেটিক ফিল্ড দিস, আর এটা ধরো কিউ চার্জ। সো দিস চার্জ উইল নট ফিল এনি ফোর্স। তাহলে কি হতে হয় চার্জকে ম্যাগনেটিক ফিল্ডে ফোর্স অনুভব করতে গেলে? চার্জ হ্যাভ টু বি ইন মোশন। ধরে নাও এটা বি, এইদিকে আমাদের বি, আর ধরে নাও এরকম আছে ম্যাগনেটিক ফিল্ড। এক্ষেত্রে দেখা গেল ভিটা কি, ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল, ভেলোসিটি, আর এইটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, যখনই চার্জ পার্টিকেলের ভেলোসিটি রইল, চার্জ পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডে একটা ফোর্স অনুভব করা শুরু করলো। কিরকম ফোর্স? এই চার্জ পার্টিকেলটা এইভাবে একটা ফোর্স অনুভব করবে বাইরের দিকে, বা এটাকে সিম্বলাইজ করা হয় এইভাবে ডট। ডট মানে তোমার দিকে যাচ্ছে এইভাবে বাইরের দিকে, আউটওয়ার্ড। আর ক্রস দিয়ে কি ডিনোট করা হয়, ইনওয়ার্ড বা ইনটু দ্য পেজ, অথবা বলা হয় ইনটু দ্য পেজ। এটা আউটওয়ার্ড মানে তোমার চোখের দিকে আসছে ম্যাগনেটিক ফিল্ড, ইনটু দ্য পেজ মানে তোমার থেকে দূরে ভিতর দিকে খাতার মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করো, ভেক্টরের ব্যাপার আছে। তো এই যে ফোর্সটা আসলো সেখান থেকেই লোরেন্স আমাদের দিল লোরেন্স ম্যাগনেটিক ফোর্স, দ্যাট ইজ লোরেন্স ম্যাগনেটিক ফোর্স, কালো দিয়ে লিখছি, ফোর্স কিরকম? একটা যদি চার্জ পার্টিকেলের চার্জ হয় কিউ, সেটা যদি ভেলোসিটি থাকে ভি, আর সেটা যদি এন্টার করে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে, কত ইন্টেন্সিটি, বি ইন্টেন্সিটিতে, সেক্ষেত্রে সেই চার্জ পার্টিকেলটার ওপর প্রযুক্ত বল হবে কিউ ইন্টু ভি ক্রস বি। ঠিক আছে, কিউ ইন্টু ভি ক্রস বি, তার মানে এখান থেকে বলা যাচ্ছে এফ এর ম্যাগনিটিউড ইজ নাথিং বাট কিউ ভি বি সাইন থিটা। ওকে, কিউ ভি বি সাইন থিটা কোন ডিরেকশনে বা কোন অ্যাঙ্গেলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করছে চার্জ পার্টিকেলটা তার উপর ডিপেন্ড করবে ফোর্সের ভ্যালু। এই ফোর্সটা কখন কখন জিরো হতে পারে? when fb can be zero, এটা খুব বাচ্চাদের মতো লাইন, ওয়ান when velocity is zero, or that means the object is at rest, then fb zero, তার উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, প্রথমে যেটা বললাম এই কেসটা। তারপর কখন হতে পারে? দু নম্বর ম্যাগনেটিক ফিল্ড জিরো হলে, এটা একদম বোকা বোকা একটা ইয়ে, কারণ ম্যাগনেটিক ফিল্ডেই দেখতে যাচ্ছি। থার্ড নাম্বার ইজ ইম্পর্টেন্ট, when
sin theta equals to 0. That means theta equals to 0 degree or 180 degree. That is, velocity is parallel to magnetic field. ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালি যদি চার্জ পার্টিকেল ইনসার্ট করে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে, সেক্ষেত্রে সেই চার্জ পার্টিকেল কোনো রকমের কোনো ফোর্স অনুভব করবে না। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমামটা কত হবে? মিনিমামটা তো বুঝে গেলাম, তার মানে আমি বুঝতে পারছি যে এফ বি তার মিনিমাম ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে আমার 0। তাহলে এফ বি ম্যাক্সিমাম কখন হবে? যখন কিনা velocity will be perpendicular to b, then only sin 90 degree will be there. So sin 90 value 1. তাহলে আমাদের fb এর ম্যাক্স ভ্যালু তাহলে কত হচ্ছে? qvb sin 90 degree, that is equals to qvb. এটা ম্যাক্সিমাম ফোর্স ফিল করবে একটা চার্জ পার্টিকেল। এইবার ওকে, বোঝা গেল? এইবার ভেক্টর সিম্বলে আসি। তার মানে যদি আমি এখানে একটা 3D ডায়াগ্রাম করার চেষ্টা করছি, দেখি বোঝাতে পারি কিনা। ধরো এই একটা 3D ডায়াগ্রাম, আমি নিচে আসছি, এই একটা 3D কেস। এইদিকে কি আছে? এইদিকে y অ্যাক্সিস, এইদিকে x অ্যাক্সিস, এইদিকে z অ্যাক্সিস, সরি এটা z অ্যাক্সিস, এটা z ড্যাশড, এটা y ড্যাশড, এটা আমাদের x ড্যাশড। ঠিক আছে, এর মধ্যে তুমি বলো আচ্ছা ম্যাগনেটিক ফিল্ডকে কোন দিকে দেবো? ধরো ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে, y এর দিকে বরাবর। ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু বি নট জে ক্যাপ। জে ক্যাপ কোন দিকের ভেক্টর? ইউনিট ভেক্টর y এর ডিরেকশন। এইদিকে ধরো ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, এইরকম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। ঠিক আছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে y এর দিকে। এর মধ্যে একটা পার্টিকেল কি করলো, কিভাবে ঢুকলো? ধরে নাও এখানে একটা লাল পার্টিকেল আছে, এই পার্টিকেলটা আছে, এই চার্জ পার্টিকেলটা, এটা কিউ চার্জের পার্টিকেল, সে এন্টার করলো কি এক্স ড্যাশ অ্যাক্সিসের দিকে। তার মানে তার ভেলোসিটিটা কত? এইভাবে এন্টার করলো, তার মানে তার ভেলোসিটিটা কত? ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ভি নট মাইনাস ভি নট আই ক্যাপ, কেননা এক্স ড্যাশের দিকে, তাই মাইনাস আই ক্যাপ। এইবার তোমরা বলো তাহলে ফোর্সটা কোন দিকে অনুভব করবে? ফ্রম দ্য ভেক্টর we can see q into v naught i cap cross b naught j cap, এখানে একটা মাইনাস সাইন, i cross j কত হয়? k হয়, বাট মাইনাস কে হবে। সো q v naught b naught k cap মাইনাস, এই হবে আমার ফোর্সের ডিরেকশন। তার মানে এই চার্জ পার্টিকেলটা আমার কোন দিকে ফিল করছে ফোর্স? তলার দিকে। তার মানে ওই যে এক্স ড্যাশের দিকে এগোচ্ছিল, ধরো এইদিকে বি, এইদিকে এক্স ড্যাশ, আমার চার্জ পার্টিকেলটা এইভাবে এগোচ্ছে, ও কোন দিকে ফোর্স করছে? তলার দিকে ফোর্স। তার মানে ও এগোতে 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 তলার দিকে পড়ে যাবে। এইদিকে বি, ধরো এইদিকে বি যাচ্ছে, এইদিকে আমার হাত বরাবর বি, চার্জ পার্টিকেলটা এইভাবে যাচ্ছে তোমার দিকে। ঠিক আছে, চার্জ পার্টিকেল ক্যামেরার দিকে যাচ্ছে, আর ও ফোর্স কোথায় ফিল করছে? তলার দিকে। এটা এইদিকে যাচ্ছে, ভি, বি এইদিকে, ভি এইদিকে, বি এইদিকে। তার মানে আরেকটাও বলতে পারি ভি ক্রস বি, কি বলেছিলাম হাত দিয়ে? ভি এইদিকে, বি এইদিকে, ভি তোমার দিকে, বি এইদিকে, তাহলে ভি ক্রস বি, বুড়ো আঙুল কোন দিকে? তলার দিকে। তার মানে ফোর্স হবে নিচুর দিকে, ভি ক্রস বি। তাহলে ফোর্স তলার দিকে লাগছে, তার মানে চার্জ পার্টিকেলটা এগোতে 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 তলার দিকে নেমে যাবে, এইভাবে এগিয়ে এগিয়ে গিয়ে ডাউনফল করবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো এইখানে আমরা ডিরেকশন সেন্সটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ডান পাকে স্ক্রু বা হাত ফিঙ্গার করে, লেফট আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল, যেটা তোমরা ইউজ করো ভেক্টর বোঝার ক্ষেত্রে সেটা ইউজ করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য লোরেন্স ফোর্স। বোঝা গেল? আমি কি আরেকবার বলবো? আমার হাতটা কি দেখতে পেরেছো তোমরা? যদি দেখতে না পেরে থাকো আমাকে একবার কমেন্ট করে বলো যে স্যার বুঝতে অসুবিধা হচ্ছে। সো টোটাল লোরেন্স ফোর্স আমার কত হলো? সো টোটাল লোরেন্স force is F equals to F E ইলেকট্রিক ফিল্ডের জন্য, ম্যাগনেটিক ফিল্ডের জন্য,
তো কিউ ইন্টু ই এটা ইলেকট্রিক ফিল্ড, আর ভি ক্রস বি এটা ম্যাগনেটিক ফিল্ড। এই টোটাল ফোর্সটা অনুভব করে একটা চার্জ পার্টিকেল কোথায়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে। সো চার্জ পার্টিকেল feels the above force in a electromagnetic field. ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এখানে দুটোই একসাথে কোএক্সিস্ট করছে, সেরকম জায়গায় চার্জ পার্টিকেলটা এই ফোর্সটা ফিল করে, এবং এটাকেই বলা হয় লোরেন্স ফোর্স। ঠিক আছে, আচ্ছা হাতটা দেখতে পাওনি, দাঁড়াও বলছি। দেখো ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে যাচ্ছে, এইদিকে আমার হাত বরাবর, এইভাবে এইভাবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর ভেলোসিটিটা তোমাদের দিকে, এই হচ্ছে ভেলোসিটি, এইভাবে চার্জ পার্টিকেলটা এগিয়ে আসছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে এইভাবে যাচ্ছে, মানে আমার এই সাইড থেকে শুরু হয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এইদিকে। সো ঠিক আছে, এই ছবিটা মাথায় রাখো। ঠিক আছে, আমি একবার আমার ভিডিওটা দেখে নিই, আমাকে বোঝা যাচ্ছে কিনা। সো এইভাবে যাচ্ছে তো ম্যাগনেটিক ফিল্ড, তার মানে, আর আমার চার্জ পার্টিকেলটা দূর থেকে কোথাও অ্যাক্সিলারেট করে এইদিকে আসছিল, এই যে চার্জ পার্টিকেলটা আসছে, ভেলোসিটিটা এইদিকে, ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে। সো ভি ভি ক্রস বি, ভি এর থেকে বি এর দিকে আমি আঙুল ফিঙ্গার কল করব, তাহলে আমার রাইট হ্যান্ড থাম কোন দিকে পয়েন্ট করছে, তলার দিকে, ডাউন। সো ভি ক্রস বি, ভি ক্রস বি নিচুর দিকে। তাহলে নিচুর দিকে ফোর্স আছে, এইখানে যেমন যেটা দেখাচ্ছি আমি জেড অ্যাক্সিস দিয়ে, এই যে হলুদ কালিটা দিয়ে যেটা করেছি জেড অ্যাক্সিসে, এই জেড অ্যাক্সিস নিচ বরাবর একটা ফোর্স কাজ করছে। সুতরাং আমার ধরো, আমার এই যে এই বলটা একটা, ধরো এখান থেকে একটা বল নিয়ে আসছি, বলটা এইভাবে চার্জ পার্টিকেলটা ঢুকছে, আর ম্যাগনেটিক ফিল্ড গুলো সব এইভাবে পাস করছে ওই দিকে। তো ও কোনটায় ফোর্স ফিল করবে, তলার দিকে, ওকে কেউ নামাবে নিচের দিকে নামাবে। এই জন্য ও ভেলোসিটিটা তো এইদিকে ছিল, সাথে আর একটা ফোর্স নিচে লাগলো, এই জন্য এগোতে 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 আবার নেমে যাবে, এগোতে 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 নেমে যাবে। ঠিক আছে, তাহলে কি করলাম, ভি ক্রস বি, সেই দিকে আমার ফোর্সের ডিরেকশন বোঝা গেল। ভেক্টরটা ঠিক করে দেখো, তাহলে তোমাদের হয়ে যাবে আশা করি। ওকে, সো আচ্ছা, এই হয়ে গেল তোমাদের লোরেন্স ফোর্স। ফোর্স অন এ মুভিং চার্জ ইন আ ম্যাগনেটিক ফিল্ড ইজ নাথিং বাট দিস ওয়ান, এবং তার কেসেস গুলো কি কি, কখন জিরো হবে, কখন ম্যাক্সিমাম হবে, আই অলরেডি টোল্ড ইউ গাইস। ঠিক আছে, এইবার যেটা পড়বো আমরা সেটা হচ্ছে, এই যে এতক্ষণ যে দেখলো ওস্টের যে শুরুতে দেখলো যে একটা তার, তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, মানে কারেন্ট যাচ্ছে, তার ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তো এই ঘটনাটুকু খালি দেখেছিল, কিন্তু কতটা তার ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি, বা কতটা কি ধরনের ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোনটা, এই সব কিছু জানার জন্য আমাদের একটি ল আসলো, দ্যাট ইজ নোন অ্যাজ বায়োট সাভার্ট ল। ওকে, বায়োট সাভার্ট কি বলেছে এই লটা, একটা কারেন্টের তার এরকম যাচ্ছে, এখান দিয়ে কারেন্ট, সেখানে একটা ছোট্ট ডিএল লেন্থ এলিমেন্ট ধরলাম, এই ডিএল লেন্থের থেকে, মিড পয়েন্টের থেকে দূরে কোথাও একটা পি পয়েন্ট রয়েছে, পি পয়েন্ট, সেই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, কেননা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এইটা, এই ধরে নাও এম এন, এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এম এন। সো এম এন conductor carrying current I, ওকে, সেখানে ডিবি ধরে নিচ্ছি ইজ ম্যাগনেটিক ফিল্ড, ডিবি হচ্ছে ডেল্টা বি, স্মল ডিবি, যেমন ডিকিউ ডিটি এইসব করেছি ডিফারেন্সিয়েশন, সেইটাই খুব স্মল একটা ম্যাগনেটিক ফিল্ড
dB, which is magnetic field at P due to small line element dl. এবার স্যার ডিএলটা ভেক্টর কেন? ডিএল লেন্থ, এটা ভেক্টর নয়। আই কারেন্ট, আইটাও ভেক্টর নয়, কিন্তু আই কারেন্টের মাথা থেকে, আই কারেন্টের তো ডিরেকশন আছে কিন্তু ভেক্টর অ্যালজেব্রা ফলো করে না বলে কারেন্ট ভেক্টর নয়, দো কারেন্ট হ্যাভ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ। তো কারেন্টের থেকে আমি এর আমাদের ডিরেকশনটা ধার নিয়ে ডিএল কে দিয়ে দিলাম, তার ফলে ডিএলটা একটা ভেক্টর হিসাবে গণ্য হলো। এবং ডিএলটা এই যে কারেন্টের থেকে ধার নেওয়া ডিরেকশনটা, ডিরেকশনাল প্রপার্টিটা নিয়ে যখন আমি ভেক্টর অ্যালজেব্রা করি তখন এটা পিওরলি ফলো করে। দ্যাটস ওয়াই ডিএল এলিমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এবং ডিএল এই পয়েন্টের থেকে আর অফ দি পি অফ দি ডিস্টেন্স ধরে নিচ্ছি আর, and this r is nothing but a position vector and it creating theta angle with the dl element. Then db যে ম্যাগনেটিক ফিল্ডটা p তে তৈরি হলো, দ্যাট ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। কারেন্ট যত বেশি ম্যাগনেটিক ফিল্ড বেশি। দেখো মনে করে দেখো এটা কিসের মতো বলো তো, এখানে একটা চার্জ পার্টিকেল, পজিটিভ চার্জ পার্টিকেল কিউ আছে, তার থেকে আর ডিস্টেন্স দূরে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে পি তে, EP equals to 1/4 pi epsilon naught q by r square। পড়েছিলাম, কুলম্বস ল থেকে আসছিল, এটা তো কুলম্বস ল থেকে আসছিল। সেরকমই এবার চার্জ পার্টিকেল গুলো, অনেকগুলো চার্জ পার্টিকেল মুভ করছে, তার মানে একটা কারেন্ট। এবার কারেন্টের থেকেও দূরে কিভাবে ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে ডিপেন্ড করে সেটাই দেখছি। সো ডিবি প্রপোর্শনাল টু আই, so small magnetic field at point P is proportional to the current flowing through the conductor. Second, dB proportional to the angle between the line element, okay, theta is angle between line element and position vector of P with respect to that line element. বোঝা গেল? সেই লাইন এলিমেন্টের রেসপেক্টে পজিশন ভেক্টর তার সাথে ডিএল এলিমেন্টের থিটা অ্যাঙ্গেল করে আছে। নাম্বার 3, ডিবি ইজ প্রপোর্শনাল টু লাইন এলিমেন্ট ডিএল। বোঝা গেল? ডিএল এর সাথেও প্রপোর্শনাল। আর কি আরেকটা জিনিস যেটা আমরা কুলম্ব লও দেখেছি, ডিবি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স স্কোয়ার বিটুইন দ্য পয়েন্ট অ্যান্ড দ্য লাইন এলিমেন্ট। এই হচ্ছে গিয়ে আমার স্মল ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য স্মল এলিমেন্ট অ্যাট পি। দিস ইজ নাথিং বাট বায়োসাভার্ট ল। তো এই সব কটাকে একসাথে জুড়লে আমি কি পাবো? সো ডিবি ইজ প্রপোর্শনাল টু I dl sin theta divided by r square, and if the proportionality sign goes then কি লেখা যায়? proportionality sign না থাকলে এখন ভেক্টর দেব না, proportionality sign উঠাতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, that is constant is known as mu 0 by 4 pi। ওটাতে কি আসছিল ইলেকট্রিক ফিল্ডে? 1/4 pi epsilon naught, আর এখানে কি mu 0 by 4 pi, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কি আসলো? I dl sin theta divided by r square and dp. Okay, where 4 pi the constant, what is mu 0 sir? Mu 0 is permeability of free space or vacuum। বোঝা গেল? এই মিউ জিরোর জায়গায় যদি খালি মিউ বাই 4 পাই থাকতো, তার মানে এই তারটা কোনো একটা মিডিয়ামে রয়েছে, পয়েন্টটা কোনো একটা মিডিয়ামে রয়েছে, তখন সেই মিডিয়ামের পারমিএবিলিটিকে আমরা দিতাম। ঠিক আছে, তোমরা এক কাজ করবে, এই পারমিএবিলিটির ডিমেনশন বার করে রাখবে আর পারমিএবিলিটির এসআই ইউনিটটা দেখে রাখবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, যা মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻⁷ কি হতে পারে?
বলো দেখি এর ইউনিট। এর ইউনিট বার করাটা খুব সুন্দর রাস্তা আছে আমাদের। লাইটের ভেলোসিটি ইজ নাথিং বাট রুট ওভার অফ মিউ নট এপসাইলন নট, এটা হচ্ছে স্পিড অফ লাইট। এটা একটা ফর্মুলা আছে। ওকে, এখান থেকে তোমরা ইউনিটও বার করতে পারবে, ডিমেনশন বার করা তো বেস্ট। এপসাইলনের ডিমেনশন বার করতে তোমাদের ইয়ে লাগবে, সো ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার। ওকে, সো দিস ইজ দ্য কেস। এই হলো গিয়ে আমাদের বায়োসাভার্ড ল। এবার বলতে পারি স্যার এবার ডিবিটা তো একটা ভেক্টর, এসাইডে তো ভেক্টর দিলেন না, তাহলে ভেক্টর দিয়ে দেখান। অবশ্যই, তাহলে ভেক্টর দিয়ে কি হবে? সো হোয়াট উইল, এত অ্যাড আসে না আমার ফোনটায়, বিরক্তিকর লাগে, বিরক্তিকর। কি করে স্টপ করবো আমি জানি না। ওকে, সো নাও the vector form of Biot-Savart law. So vector form of Biot-Savart law কি বলেছে ভেক্টর ফর্মে? It is that dB equals to mu 0 by 4 pi কি ছিল I dl sin theta divided by r square ছিল তো। এক কাজ করি, dB equals to mu 0 by 4 pi I dl into r sin theta divided by r cube করতে পারি। And from here I can write, using experimental value and data we can see that mu 0 by 4 pi r cube into dl cross r, not r cross dl, and that is nothing but the small magnetic field due to a small element dl at r distance from it. It is the vector মানে vector form of the Biot-Savart law. বোঝা গেল? কেননা ডিএল আর সাইন থিটা তো আর ক্রস ডিএল হতো, কিন্তু এর থেকে আমি পাই। তার মানে এইবার আমি একটা ডিরেকশনের সেন্সে যাচ্ছি, ডিরেকশন অফ বি। কি হবে ডিরেকশন? ডিএল ক্রস আর, তার মানে তারটা এরকম, কারেন্ট এই দিকে যাচ্ছিল, তার মানে এই যে ডিএল এলিমেন্ট এর ডিরেকশনও এই দিকে। সেখান থেকে আর কোন দিকে? আর হচ্ছে ডিরেকশনটা এই দিকে। তাহলে ডিএল ক্রস আর যদি করো পি পয়েন্টে, কোথায় যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড? ইট ইজ ইনটু দ্য বোর্ড। দিস ইজ দ্য ফিল্ড অফ ম্যাগনেটিক ফিল্ড। উল্টো দিকে চলে আয়, এইদিকে কোন একটা কিউ পয়েন্ট, হ্যাঁ এবার এইদিকে কোন একটা পয়েন্টে আসি, ধরে নাও এইখানে একটা কিউ পয়েন্ট আছে বা সাইডে। তো বা সাইডে যদি হয় তাহলে তার পজিশন ভেক্টর এটা ধরে নিচ্ছি r2, এটা r1 ছিল, এবার r2, এবার dl ক্রস r কোন দিকে আসছে? বাইরের দিকে, সো এই দিকে হবে ইনটু। এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি একটা কারেন্ট ক্যারিং কয়েলের যে ওরস্টেড যে দেখেছিল কিরকম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই দিকে ভিতরে হচ্ছে আর এই দিকটায় বাইরে হচ্ছে। এখান থেকে আস্তে আস্তে আমরা এক্সপেরিমেন্ট করে আরো বিভিন্নভাবে পেলাম যে এর চারিদিকে একটা সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কারেন্ট যদি এরকম যায়। সো ইফ আই পুট মাই থাম ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট, দেন কার্ভড ফিঙ্গার will show me the direction of magnetic field. This is current and this is mag field direction. Okay, obviously right hand. ওকে, সো এইভাবে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তৈরি হচ্ছে, এর জন্যই প্রথমে ওরস্টেড এক্সপেরিমেন্টে লোহার গুঁড়োগুলো এরকম ভাবে গোল 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 লাইন 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 মতো একটা শ্রেণী মানে বিন্যাসে বিন্যস্ত হয়েছিল। বোঝা গেল? সো দিস ইজ দ্য বায়োসাভার্ট ল। ঠিক আছে, ইফ দেয়ার ইজ এনি ডাউট আস্ক মি। এইবার আমরা কি করব, বায়োসাভার্ট ল থেকে কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন, ছোট ছোট ডেরিভেশন আমরা করব।
এখন যে ডেরিভেশনটা করতে চলেছি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ magnetic field at a distance from a straight finite wire. স্ট্রেট ওয়্যারের থেকে 8 সেন্টিমিটার মানে 8 সেন্টিমিটার 8 ডিস্টেন্স দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? স্যার এইমাত্র তো দেখলাম, হ্যাঁ এইমাত্র দেখেছি, কিন্তু এটা তো স্ট্রেট ওয়্যার না, এটা বেকাতারা ওয়্যার, এবং পুরোটার ওয়্যারের জন্য দেখিনি, আমি দেখেছি একটা স্মল ডিএল এলিমেন্ট, জাস্ট আ স্মল পোর্শন অফ দিস ডিএল এলিমেন্ট, এইটুকু পোর্শনের জন্য ম্যাগনেটিক ফিল্ড এখানে কত হচ্ছে। এবার আমি দেখব পুরো তারটার জন্য কত হচ্ছে, এবং হিয়ার আই এম গোনা ইউজ দ্য বায়োসাভার্ট ল। সো ফার্স্ট ড্র আ স্ট্রেট ওয়্যার। প্রথমে স্ট্রেট তেড়া আঁকলাম, দাঁড়া, ছবিটা একটু আমার সাথে পারলে আঁক, ঠিক আছে? এইটা হচ্ছে স্ট্রেট ওয়্যার, এর টোটাল লেন্থ ধরে নিচ্ছি এল, ক্যাপিটাল। এখানে এরকম একটা পয়েন্টের থেকে কোথাও একটা দূরত্ব পি তে আমি বার করব এর ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এবার কি করব, এইবার আমি যেহেতু বায়োসাভার্ট ল জানি, তাই আমি এখানে একটা স্মল এলিমেন্ট ডিএল ধরে নেব, কারেন্টটাকে এইদিকে পাঠিয়ে দিই। তার মানে এখানে একটা স্মল এলিমেন্ট ডিএল ধরলাম, তার ডিরেকশনও এইদিকে। এবার ডিএল ডিরেকশনের থেকে আমি কি করব, I'm gonna draw a line or we call it position vector. এবার একটা পি অবধি পজিশন ভেক্টর ড্র করব, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কিন্তু জিজ্ঞেস করো, ঠিক আছে? and this position vector is making an angle theta, suppose. তাহলে so as this is theta, this is 90 degree, so what is this angle? This angle is nothing but 90 degree minus theta. So small Mach field due to DL element at P is dB, which is equals to mu naught by 4 pi. আচ্ছা, এখানে যে কটা ডিবি লিখবো প্রত্যেকটা ডিবির আমি স্কেলার ফর্মটা বা ম্যাগনিটিউডটা লিখি। mu 0 by 4 pi I dl by r square into sin, কি হবে, কোন অ্যাঙ্গেলটা, কোন অ্যাঙ্গেলটা হয়, কোন অ্যাঙ্গেলটা হয়, এই অ্যাঙ্গেলটা হয়, এই থিটাটা হয়। কোন অ্যাঙ্গেলটা হয়, কোন অ্যাঙ্গেলের সাইনের উপর ডিপেন্ড করছে, কোন অ্যাঙ্গেলের সাইনের উপর ডিপেন্ড করছে, it is depending on this angle, this is the angle. So here the angle is 90 minus theta, so sin 90 minus theta. So dB is equals to mu 0 by 4 pi I dl cos theta divided by r square. খুব ভালো কথা স্যার। এইবার দেখুন, এইবার এটাকে আমি ইন্টিগ্রেট কিভাবে করতে পারি, এক ইন্টিগ্রেট ডিএল এর উপর করতে পারি, তাই তো? ডিএল এর উপর ইন্টিগ্রেট করলে কি হবে, টোটাল ডিএল লেন্থ এল হয়ে যাবে, কিন্তু এখানে দুটো ভ্যারিয়েবল আছে, এক ডিএল এটাও ভ্যারিয়েবল, আবার থিটা এটাও ভ্যারিয়েবল। তার মানে আমাকে ডাবল ভ্যারিয়েবলে কাজ করতে হবে, এটাকে আমাকে সিঙ্গেল ভ্যারিয়েবলে ট্রান্সফার করতে হবে, সিঙ্গেল ভ্যারিয়েবলে আসবে। চালাকিটা হচ্ছে এটাই। এবার আমি কি করব, এই এন্ড পয়েন্টগুলো অ্যাটাচ করে দেব, এবং ডিএল এলিমেন্ট যেখান থেকে মেজার করছি আমি, সেইখান থেকে একটা অ্যাঙ্গেল আমি দেখব, মেজার করলাম, অ্যাঙ্গেলেরও ডিরেকশন আছে এখানে ফাই 1, আর এইটা এই পয়েন্ট থেকে উল্টো দিকে ফাই 2, এই দুটো অ্যাঙ্গেল আমি মেজার করলাম। খুব ভালো করে দেখো, these are the angle created by the extreme ends, extreme ends
এক্সট্রিম এন্ডগুলোর জয়নিং লাইন পি পয়েন্টে মিডল লাইন যেটা আর ভেক্টর আর ডিস্টেন্সে আছে তার থেকে কতটা ডিস্টেন্স তৈরি করলো। বোঝা গেল? ঠিক আছে, আমি কোথা থেকে মেজার করেছি এটা, তার মানে এটাকে আমি আর দেব, দিস ইজ আর ভেক্টর। এই ডিএল এলিমেন্টটা তারের একটা নির্দিষ্ট পয়েন্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্স থেকে কতটা দূরে আছে, স্মল এল দূরে। এটা কিন্তু এরকম ধরো এরকম ব্যাকাতারা কোনো একটা তার আছে, তার এইখান থেকে আমি মেজার যেহেতু করছি, ধরো এখানে একটা পয়েন্ট পি, আমি তো এখান থেকেও করতে পারি না, আমি কি করেছি পি থেকে দাগ টেনেছি এবং এমন দেখো দিস ডিস্টেন্স ইজ স্মল এল, এমন করেছি এই একটা তার এখানে একটা পয়েন্ট আছে, আমি তো এখান থেকেও দাগটা টানতে পারতাম না, আমি কি করেছি এমন একটা দাগ টেনেছি পারপেন্ডিকুলার ডিস্টেন্সে, মানে শর্টেস্ট ডিস্টেন্সে, দ্যাটস ওয়াই। সো শর্টেস্ট ডিস্টেন্স থেকে ডিএল এলিমেন্টের লেন্থ স্মল এল, এইটা কত, এইটা আর ডিস্টেন্সে, সুতরাং করসপন্ডিংলি আমি এটারও নাম দিচ্ছি পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ। গট ইট? হোয়াট ইজ এ? এ ইজ নাথিং বাট দিস ডিস্টেন্স পি পয়েন্ট। দিস ইজ এ, এই ডিস্টেন্সটা। বোঝা গেল? তো এই হচ্ছে কেস। এইবার আমি করব নাও টু ফাইন্ড টোটাল ম্যাক ফিল্ড at P due to the whole wire. Is কি হবে, capital B equals to integration of small delta b, integration mu naught by 4 pi I dl, the আইটা বাজে লিখলাম, এই আই দেব না, I dl cos theta divided by r square। যেহেতু বললাম দুটো ভ্যারিয়েবল, তাই সিঙ্গেল ভ্যারিয়েবল করতে আমাকে আবার কিছু ম্যাথমেটিক্যাল ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। কি সেই ট্রিক্স গুলো আমি এই দিকে দেখাচ্ছি। এক নাম্বার ট্রিক্স, সেটা হচ্ছে আমি কিসে কনভার্ট করতে চাই। এবার আমি যদি এই প্রবলেমটাকে কিভাবে অ্যানালাইজ করি যে টোটাল লেন্থটা কখন হবে, আমি যদি এই যে ফাই টু থেকে ফাই ওয়ান, ফাই টু থেকে ফাই ওয়ান, মানে আমি বলতে চাইছি, ধরে নাও আমার এই জায়গাটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এইটা, এই তো, এই একটা সবুজ। এবার আমি যদি এই সবুজ লাঠিটাকে সোজা একটা অ্যাঙ্গেল থেকে আরেকটা অ্যাঙ্গেল অবধি টানি, এই তলা থেকে ফাই টু বা এই মিডিল থেকে একটা টানলাম ফাই ওয়ান অবধি, আরেকটা টানলাম ফাই টু অবধি, এরকম যদি আমি অ্যাঙ্গেলের উপর ইন্টিগ্রেশন করি তাহলেই তো আমার এটা ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, তাই ঠিক কি না? বোঝা গেল ব্যাপারটা? আমি যদি এই মিডিল পয়েন্ট থেকে এই অবধি একটা ইন্টিগ্রেট করলাম ফাই ওয়ান অবধি, আবার এই মিডিল পয়েন্ট থেকে ফাই টু অবধি ইন্টিগ্রেট করলাম, তাহলে কি পুরো ওয়্যারটা কভার হয়ে যাচ্ছে আমার, এটাই হচ্ছে আমার টার্গেট এখন। ঠিক আছে, তার মানে আমি টোটাল যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টটাকে, এই যে ডিএল আর থিটা, এই গোটা সেগমেন্টটাকে আমি থিটায় কনভার্ট করে ফেলতে চাইছি। তো কিভাবে করা যায়? এক নাম্বার, দেখো হোয়াট ইজ কস থিটা, লুক এট দ্য বোর্ড, হোয়াট ইজ কস থিটা? হিয়ার cos theta is equals to what? থিটা কোনটা? এই অ্যাঙ্গেলটা। cos theta মানে এই ভূমিকে a বাই অতিভুজ r, সো a equals to r cos theta, তাই তো, বা r equals to a বাই cos theta থাকলো, কাজে লাগবে আমাদের। এবার কি করতে হবে, এবার আরেকটা জিনিস দেখো, tan theta equals to কি, tan theta equals to কি হবে, tan theta equals to
লম্ব বাই অতিভুজ, সো এল লম্ব বাই ভূমি, এল বাই এ, তাই তো? কোনটা লম্ব? এটা লম্ব, তার ভূমি কোনটা? ভূমি এইটা। কোন অ্যাঙ্গেলের? কোন অ্যাঙ্গেলের জন্য এটা? এই যে থিটা অ্যাঙ্গেল, এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে, থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে এইটা হচ্ছে থিটা, লম্ব বাই ভূমি। ঠিক আছে, এইটাও থিটা, বোঝা গেল? এই যে ছোট্ট থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে। এইবার আমি করছি, এবার একটু মন দিয়ে দেখো, বারবার কালার চেঞ্জ করলে না আমার হ্যাং করে যায় একটু। এবার আমি কি করব, ডিএলটাকে চেঞ্জ করব। সো ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েটিং both side we get tan theta ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কার মনে আছে? কমেন্ট বক্সে জানাও। tan theta ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sec square theta d theta equals to 1 by a dl. So dl equals to a into sec square theta d theta. পেলাম, ডিএলটাকে চেঞ্জ করে দিলাম থিটা, ব্যাস বেঁচে গেলাম আমি। সেক থিটা মানে কি? 1/cos থিটা। নাও চেঞ্জ ইট, ওকে। আটটাকে আমি চেঞ্জ করে এ কস থিটায় চেঞ্জ করে দেবো। সুতরাং এখান থেকে পাচ্ছি বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মিউ নট বাই 4 পাই, পরের লাইনে মিউ নট বাই 4 পাই কে বাইরে নিয়ে আসবো, এটা কনস্ট্যান্ট। আই ইন প্লেস অফ ডিএল আই উইল রাইট এ সেক স্কোয়ার থিটা, তারপর কস থিটা আছে যা ডি থিটা, এখানে একটা ডি থিটা হবে, সরি, ও সরি ডি থিটা হবে না, দ্যাট ভুল করছি, এখানে তো ডিএলই আছে, ইন্টিগ্রেশনে একটা আছে। সো ডি থিটা দ্যাট উইল ডিভাইডেড বাই আর। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? এ বাই কস থিটা। দাও বসাও, এ বাই কস থিটা তারপর স্কোয়ার। নেক্সট লাইন, মিউ নট বাই 4 পাই, আইটাও বাইরে নিয়ে যাই, এ সেক স্কোয়ার থিটা cos theta divided by a square sec square theta। পাওয়া গেল? ঠিক কিনা? sec square theta sec square theta কাটা, এখানে একটা d theta আছে, এবং কোথা থেকে কোথায় হচ্ছে ইন্টিগ্রেশনটা? ইন্টিগ্রেশনটা হচ্ছে, দেখো, -5 2 to 5 1, মাইনাস কেন দিলাম? দুটো অ্যাঙ্গেলের ওরিয়েন্টেশন ডিফারেন্ট। ফাই 2টা তলার দিকে নিয়েছি, এই দিকে, ফাই 1টা ওপর দিকে, কোথা থেকে? মাঝখানের ডিস্টেন্সটা থেকে, এই পয়েন্টটা থেকে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ফাই 2 উইল বি নেগেটিভ, ফাই 1 উইল বি পজিটিভ। দুটো অ্যাঙ্গেলের দুটো আলাদা ডিরেকশন হবে। সো -φ2 to φ1 ইন্টিগ্রেশনাল লিমিটস, -φ2 to φ1, এখানেও তাই করে দিই। সো মিউ নট আই বাই 4 পাই, এখান থেকে একটা এ আসছে, ইন্টিগ্রেশনের মধ্যে কে কে থাকতে হবে? কস থিটা, ব্যাস বেঁচে গেলাম আমি। এই জন্যই এতটা ঝামেলা করছিলাম। এবার খালি কস থিটা রয়েছে, কস থিটার ইন্টিগ্রেশন উই অল নো, দ্যাট ইজ, গড ইটস হ্যাঙ্গিং টু মাচ, সো ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই এ সাইন থিটা, কোনো মাইনাস সাইন হবে না, এর লোয়ার লিমিট -φ2, এটা φ1 আপার লিমিট। So from here mu naught I by 4 pi a sine phi 1 minus sine minus phi 2, sine minus theta equals to কি? Sine minus theta equals to minus sine theta. So using this property we will get mu 0 I by 4 pi a sine phi 1 plus sine phi 2. This is the total magnetic field due to a straight current carrying conductor বা straight wire, বা তোমাদের আসতে পারে কারেন্ট ক্যারিং, স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ওকে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে একবার একটু কমেন্ট সেকশনে জানাও, আমার কমেন্ট সেকশনটাও বন্ধ হয়ে গেল।
জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, ইন্টিগ্রেশনটা ডিএল এর করলাম না, তোরা একটু ল্যান্ডস্কেপ মোডে দেখ। হ্যাঁ, কেননা আমার মোবাইলে আমি দেখছি যখন খুব ছোট ছোট দেখাচ্ছে, এবং আমার সাথে করলে ভালো করতি অঙ্কটা। ওকে, আচ্ছা আমি নেক্সট পেজে যাব, তার আগে একবার দেখে নাও। এটা প্রচন্ড, এই পেজটা একটা লিমিট পর না হ্যাং করে, সফটওয়্যারটারই কোনো গন্ডগোল আছে হয়তো। ওকে, সো আই এম গোয়িং টু দ্য নেক্সট পেজ অ্যান্ড ওয়েট আ লিটল বিট, জাস্ট কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করো। আর ওই পেজটা যেতে হলে আমাকে বলবে। হ্যাঁ, সো হোয়াট উই আর গেটিং, স্ট্রেট ওয়্যার আই কারেন্ট যাচ্ছিল এই মাথা থেকে এই মাথা, এল ডিস্টেন্স বা কিছু একটা, এখান থেকে আর ডিস্টেন্সে, সরি এটা এ, এখানে একটা স্মল এলিমেন্ট ডিএল নিয়েছিলাম তার ডিরেকশন কারেন্টের দিকেই, সেখান থেকে পি পয়েন্ট, এটা থিটা, ঠিক আছে, এইটা ছিল আমার আর, আর এইটা হচ্ছে এল, এই মিড পয়েন্ট থেকে এই ডিএল এলিমেন্টের লেন্থ। তারপরে কি করলাম, লাস্টেরটা অ্যাড করলাম, এবং এটা কত, ফাই টু, ডিরেকশন এই দিকে, মাথাটা অ্যাড করলাম কারণ আমি ইন্টিগ্রেশন করতে চাই, এখান থেকে ফাই ওয়ান, এবং এর ফলে পি পয়েন্টে আমার যে ম্যাগনেটিক ফিল্ড বেরোলো, দ্যাট ইজ কামিং, সরি, পি ইজ ইকুয়ালস টু মিউ জিরো আই বাই ফোর পাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। বোঝা গেল? এবার এর কেসেস গুলো করব। কেসেস ওয়ান, এই ইন্টিগ্রেশনটা কিন্তু মানে প্রায় 95% চান্স আছে আসার তোমাদের পরীক্ষায়। ওকে, সো কেস ওয়ান, ফাইন্ড ম্যাক ফিল্ড at a distance from a straight infinite wire। কি করে করা যায় ইনফাইনাইট ওয়্যার? দেখো, ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে কি কি হতে পারে, ইনফাইনাইট ওয়্যার তার মানে কি, বিরাট লং ওয়্যার বা লং ইনফাইনাইট ওয়্যার বা লং ওয়্যার বলতে পারে, ধরে নিচ্ছি এত বড়। এইবার ছবিটা খুব ভালো করে খেয়াল করবি, ধরে নে এইখানটা একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই জায়গাটায় পি পয়েন্ট রয়েছে, এই এটা জুম ইন জুম আউট করে দেখাচ্ছি, এটাই স্মল এ, এখানে একটা ডিএল এলিমেন্ট রয়েছে, এটা ডিএল, কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই দিকে। এবার কি করব, জুড়তে হবে আমাকে, এই যে মাথা টু মাথা জুড়বো, এই মাথা থেকে এই মাথা অবধি জুড়লাম, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, নিয়ার টু 90 ডিগ্রি, or we call it tends to 90 ডিগ্রি। সিমিলারলি এই মাথা থেকে এই মাথা জুড়লাম, দেখ 90 ডিগ্রি, আরো যদি বড় হতো আরো দূরে যেত, আরো দূরে যেত, ইনফাইনাইট অব্দি চলে গেল, ধর ইনফাইনাইট অব্দি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ইনফাইনাইট অব্দি যদি যেত, তাহলে এইটা, এই এই গোটা অ্যাঙ্গেলটা ধীরে ধীরে 90 ডিগ্রি তৈরি হয়ে যাচ্ছে। তার মানে ইনফাইনাইট ওয়্যারের জন্য আমার ফাই ওয়ান আর ফাই টু 90 ডিগ্রি হবে। সো for infinite wire phi 1 equals to phi 2 equals to 90 degree. So P at P point will be mu 0 I, এখানে একটা ভেক্টর সিম্বলটা দিও না, মোট দিয়ে দিচ্ছি, mu 0 I by 4 pi a sin 90 plus sin 90, sin 90 sin 90 এর ভ্যালু কত, sin 90 sin 90 এর ভ্যালু 1 1, so 2 আসবে, so mu naught I by 2 pi a. This is the magnetic field at a distance, at a distance from a straight infinite wire. Okay, so this is the case.
এইবার আরেকটা কেস বলো, এটা তোমরাই বানিয়ে আমাকে অ্যান্সারটা করো, যে এটার একটা কেস আসতে পারে, দ্যাট ইজ ফাইন্ড, এখানে দিচ্ছি, ফাইন্ড ম্যাকফিল্ড at one end of a infinite where. তোমাদের কলেজে যদি এইটার করসপন্ডিং প্রবলেম করিয়ে থাকে আমাকে একটু সাজেস্ট করো, কেন এইটার বিভৎস বিভৎস দারুণ দারুণ প্রবলেম হয়। ওকে, এটা কি হবে? অ্যাট ওয়ান এন্ড, তার মানে এই একটা ইনফাইনাইট ওয়্যার ইনফিনিটি অবধি যাচ্ছে, ওয়ান এন্ডে একটা পয়েন্ট আছে, তাহলে কি করব, এটাও ইনফিনিটিতে গিয়ে অ্যাড হবে এই অ্যাঙ্গেলটা কোথাও না কোথাও গিয়ে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। আরেকটা অ্যাঙ্গেল কোথায় আছে, আরেকটা তো এইখানে, এই পুচকু জাস্ট এইটুকু, মানে 0 ডিগ্রি, তাই না? হিসাব মতো এইটাও আঁকা উচিত না, আমার কি আঁকা উচিত, এর ওপর এটা ওভারল্যাপ করেছে। দাঁড়াও আমি একটা অন্য কালার দিয়ে ডট ডটটা দিই, তাহলে বুঝতে পারবে। এইটা ধরো নীল কালার, ইনফাইনাইট তে গিয়ে মিলবে, তাই 90 ডিগ্রি কাইন্ড অফ। আর এটার উপর দিয়ে এটা আরেকটা, তার মানে আমি এটা বুঝতে পারছি ওপরেরটা কত অ্যাঙ্গেল ছিল, ফাইভ, সুতরাং ফর এটা ফাই ওয়ান ছিল 90 ডিগ্রি, and here phi 2 will be 0 degree. So from here I can write b equals to mu naught by 4 pi a sine 90 degree plus sine 0 degree. So from here b equals to mu naught 4 pi a 1 বা বাট 4 পাই ব্যাস, আর 1 লিখব এই, ঠিক আছে, এই হয়ে যাচ্ছে 1। এবার বলো এই যে ডিরেকশনটা এটা কোন দিকে, কি করব, থাম রাখবো কারেন্টের দিকে, থাম রাখবো কারেন্টের দিকে, রাখলাম, রেখে আমার ফিঙ্গার গুলো সোজা আছে, এই সোজা ফিঙ্গার, থাম রেখেছি কি আই এর দিকে। নাও কার্ল ইট, কার্ল, কার্ল করলে আমি কি দেখবো, থামগুলো কোথায় যাচ্ছে, ইনটু দ্য পেজ, তো পি পয়েন্টে এইরকম হবে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, তাই না? আবার উল্টো করো, ধরো এই হচ্ছে থাম, সরি, হ্যাঁ এরকমই থাম, এবার তোমার দিকে আসছে, তাই তো, তোমার দিকে আসছে, ঘুরছে, তার মানে এটা আউটওয়ার্ড, এই থাম, এই থাম এই সাইডে পি এর দিকে ভিতরে ঢুকছে, আর এইটা ঘুরিয়ে নিয়ে বাইরে যদি আসে আমার দিকে আসছে, সুতরাং কোনো একটা পয়েন্ট, যদি কিউ পয়েন্ট এইখানে থাকতো, ধরো কিউ পয়েন্ট এখানে একটা আছে, তো কিউ পয়েন্টে কি হতো, ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে এইটা যদি আর হতো, আউট অফ দ্য বোর্ড, বোঝা গেল, এটা হচ্ছে কারেন্ট, এটা আউট অফ, তো এই আমার ডিরেকশনটা রাখতে হবে। তো এইটার করসপন্ডিং একটা প্রবলেম আমাকে একটু করে দিও তোমরা, আমি তোমাদের পরে বলে দেবো, দ্যাট ইজ কোয়েশ্চেন, খুব ইজি, একটা স্কোয়ার আছে, ঠিক আছে, স্কোয়ারের মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট যাচ্ছে, একটা স্কোয়ার কন্ডাক্টর, সাইড কত, সাইড এ, ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট, এই আর্মসের জন্য ধরে নাও এটা এ বি আর্মস, এ বি সি ডি, এ বির দিকে রাখলাম ভিতর দিকে, বিসির দিকে রাখলাম ভিতর দিকে, সিডির দিকে রাখলাম ভিতর দিকে, এডির দিকে রাখলাম ভিতর দিকে, প্রত্যেকটার জন্যই আমি দেখতে পাচ্ছি ভেতর দিকে আমার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু, you have to calculate the distances and use the straight line formula, this one, কি হবে, I'm going to use this, একটা স্কোয়ারের সাইডে অ্যাঙ্গেল কত হয়, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এই ডিস্টেন্সটা আমাকে মেজার করতে হবে, এইটা কে, এটাই হচ্ছে আমার
ইনি, এই টার্মটা, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা আর্মসের জন্য করব, যেহেতু সেম কারেন্ট যাচ্ছে তাই আমি একটা আর্মসের জন্য করে 4 দিয়ে গুণ করে দেবো, করলেই আমি পেয়ে যাব, ঠিক আছে। তো আমাকে এখানে অ্যাঙ্গেলটা মেক করতে হবে, এই অ্যাঙ্গেলটা কত, ফাই ওয়ান, এটা ফাই টু, এটা ফাই ওয়ান, এটা ফাই টু, তাই তো। সো ফাই ওয়ান ইকুয়ালস টু ফাই টু ইকুয়ালস টু 45 ডিগ্রি, ঠিক আছে। হিন্ট দিলাম, অঙ্কটা করে রাখবেন, ওকে। আচ্ছা, এই হয়ে গেল ব্যাপার। এইবার আমি একবার সার্কুলার লুপের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা করে নিচ্ছি, একবার সিলেবাসটা দেখে নিই তোমাদের। আচ্ছা, এটা খুব ইজি। ম্যাগনেটিক ফিল্ড due to a current carrying loop, এটা করেই শেষ আজকের ক্লাস। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ কারেন্ট ক্যারিং লুপ, কিরকম লুপ, এই গোল, ঠিক আছে। কারেন্ট ধরো এইভাবে যাচ্ছে, আই কারেন্ট, এই পয়েন্টে আমি বার করবো সেন্টারে, ডিস্টেন্স কত, আর ডিএলটা কোন দিকে, এই দিকে ডিএল। আবার এইখানে ডিএল, এই দিকে কারেন্ট যাচ্ছে, ডিএলটা কোন দিকে, এই দিকে, এইটা আর, আরটা এই দিকে। তো ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এবং কোথায় কোথায়, অ্যাট এভরি লোকেশন, এই কারেন্ট যাচ্ছে at every location DL is perpendicular to R. So theta 90 degree. So suppose for this DL magnetic field due to small DL element at P is dBp equals to mu 0 by 4 pi I dl sine 90 divided by r square. So here dBp equals to mu 0 by 4 pi I dl divided by r square. So Mach field, total Mach field due to the loop কি হবে, P equals to integration of dBp, integration of mu naught by 4 pi I dl by r square. একটা সার্কেলের রেডিয়াস কি, এটা তো কনস্ট্যান্ট, কারেন্ট কনস্ট্যান্ট, আর মিউ 0 বাই 4 পাই এটা গোটাটাই কনস্ট্যান্ট। সো ফ্রম হিয়ার আমার বেঁচে গেলাম আমি মিউ নট বাই আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিএল, খালি ডিএল এর ইন্টিগ্রেশন। এবার ডিএলটা কি, এই ছোট 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 স্মল লেন্থ গুলো আমি যদি অ্যাড করি, এইটুকু এইটুকু করতে 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 কি পাচ্ছি, করতে 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 টোটাল পেরিফেরিটা পাচ্ছি। পেরিফেরি ভ্যালু কত, পেরিফেরি ভ্যালু কত, পেরিফেরি ভ্যালু হচ্ছে 2 পাই আর, তাই তো। সুতরাং ডিএল এর ইন্টিগ্রেশন হয়ে যাবে আমাদের মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর বি। সো বি ইকুয়ালস টু মিউ 0 আই বাই কত, 2 আর। So this is the magnetic field at the center of a current carrying loop. ওকে, মনে রাখবে যদি কোথাও ধরো অনেক অঙ্ক থাকে না, স্ট্রেট ওয়্যার আছে, তারপর সেটা বেন্ড খেলো,
এই বেন্ড পোর্শনের জন্য এই যে ম্যাগনেটিক ফিল্ডটা বেরোবে তার মধ্যে কোনো পাই এর টার্ম থাকবে না, ঠিক আছে? আর স্ট্রেট ওয়্যার থাকলে সেখানে পাইটা থাকবে। হিসাব মতো কি, এটা তো সার্কুলার লুপ, এটার অ্যাকচুয়াল যেটা ইন জেনারেল সেটা হচ্ছে আর্কের ক্ষেত্রে এরকম একটা আর্ক আছে, আই কারেন্ট যাচ্ছে, আই, তার জন্য এইখানে একটা ডিস্টেন্স পি পয়েন্টে তার সেন্টারে, এই আর্কের সেন্টারে এটা যদি আর ডিস্টেন্স হয়ে থাকে, if it is making a theta angle, then at point P the magnetic field is nothing but mu 0 I theta by 4 pi r। এটা মনে রাখবে, বেশি কাজে দেবে। ফর ফুল সার্কেল কি হবে, ফুল সার্কুলার লুপ, ফর ফুল সার্কুলার লুপ theta equals to কত, 2 pi। So BP equals to mu naught I into 2 pi divided by 4 pi r equals to mu naught I by 2r। কোন রেজাল্টটা, এই রেজাল্টটা, বুঝলে? এটা ইন জেনারেল। এই হচ্ছে গিয়ে আমাদের সার্কুলার লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড। সো দিস টু আর দ্য ইউজেস অফ বায়োসাভার্ট ল উই স্টাডিড অ্যাবাউট। ওকে, এই প্রবলেমটা করবে, দিস আর দ্য কেসেস অ্যান্ড বায়োসাভার্ট লটা পড়লাম। তোমাদের যদি এই নোটসটা দরকার হয় আমাকে বলবে, আমি পাঠিয়ে দেবো পিডিএফ করে, ঠিক আছে? কোথাও কোনো অসুবিধা হলে নাও কমেন্ট, আই এম হিয়ার। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, শুরু থেকে কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও। বায়োসাভার্ট ল এর প্রুফটা দেখলে, সো দিস প্রুফ ইজ কোয়াইট বিগ, ট্যাবে দেখলে একবারে দেখতে পারবে, নয়তো একবারে দেখাটা মুশকিল, ঠিক আছে? a little complicated, you have to little bit practice it, হয়তো পরীক্ষার হলে মনে থাকবে না ডিএলটাকে কি করে ডি থিটায় কনভার্ট করব, আর একবার আটকে গেলে আর কিন্তু নামবে না পরীক্ষার হলে। তো এটা দু তিনবার পারলে আজকে রাতেই করে রাখো। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো চলো আজকে এই অবধি থাক। গুড নাইট এভরিওয়ান, ঠিক আছে? কালকে আবার দেখা হচ্ছে সকাল 11টায়। সো বাই, ইউ গাইস ক্যান লিভ নাও। বাই, গুড নাইট।